বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24, চলছে 21শে বইমেলা, আমাদের নিয়মিত আয়োজন, এবং আপনাদের সঙ্গে আছি আমি রিশাদ হাসান। এবং আমরা কথা বলছিলাম অনুপম প্রকাশনীর একজন প্রকাশকের সঙ্গে, এবং আমরা প্রকাশনা নিয়ে কথা বলছিলাম, বইয়ের বিক্রি নিয়ে কথা বলছিলাম। তো সর্বোপরি আসলে আপনারা কি আশা করছেন যে সামনে আসলে দিন যত গড়াবে, ঈদও সামনে চলে আসবে, আবার বইমেলাও প্রায় শেষের দিকে আসবে, তো সেই সময়গুলোতে আসলে বিক্রি কেমন হবে, কি আশা করেন? আমি একটু আগেই বলতেছিলাম আপনার সাথে কথা প্রসঙ্গে যে আমরা তো এটা জাতীয়ভাবে এটা নিজেরা অন করি কিনা, ঈদ আসুক, সব কেনাকাটি হোক, সাথে একটা বই, তাইলে না আমরা আশা করতে পারি। কিন্তু এই কয়দিন যে 26 থেকে আজ পর্যন্ত যে ট্রেন্ড, এটাতে হতাশ বলা ছাড়া, হতাশ বললে নেগেটিভ হয় আমরা বলতে চাই না, তারপরেও কিন্তু বিশাল ইনভেস্টমেন্ট এটা সার্ভাইভ করা যে কোনো প্রকাশকের জন্য কিন্তু খুব একটা অনেক বড় একটা চ্যালেঞ্জের মধ্যে। আমরা কোভিডের সময় চ্যালেঞ্জে পড়ছিলাম, সেই ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারি নাই। এই আগামী 3 বছর 26, 27, 28, তো এই বিষয়ে আমার মনে হয় এই আমরা যারা স্টেক হোল্ডার আর যারা এটা মেলার আয়োজক বা যারা সরকারের বিভিন্ন সবাই মিলে বিষয়টা ভাবা দরকার। তা না হলে এই সেক্টরটা একেবারে ধ্বংসের হাত থেকে রক্ষা করার উপায় কারণে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম মিলন কান্তিনাথ, তার সঙ্গে অনুপম প্রকাশনের প্রকাশক, এবং তার সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তিনি আসলে বলছিলেন যে আসলে যেহেতু রমজান এবং একই সঙ্গে বইমেলার যে বিষয়গুলো রয়েছে, আয়োজনের যে বিষয়গুলো রয়েছে, সামনের দিনগুলোতেও যেহেতু রমজান মাসে ফেব্রুয়ারি মাসে থাকবে, সেক্ষেত্রে আসলে তারা আসলে ভেবে দেখতে পারেন যে আসলে কি করা যায় সেই বিষয়টিতে। আমার কাছে এই ছিল এখন পর্যন্ত। আমরা চলে যাচ্ছি আবারও অন্তরার কাছে। অন্তরা, এবার আপনার পালা, আমি বিদায় নিচ্ছি। রিশাদ, আপনার মাধ্যমে আরও বইয়ের খবর শুনলাম, প্রকাশনার খবর শুনলাম। লিলি হক প্রকাশক এবং লেখক আছেন আমাদের সঙ্গে। তার কাছে আমার এবার যেটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনার চয়ন প্রকাশনী থেকে তো এবার নতুন 23টি বই বেরিয়েছে, 54টি দেশে আপনাদের প্রকাশনী থেকে বইগুলো যায়। দুটি প্রশ্ন আপনার কাছে। একটি হচ্ছে একজন প্রকাশক হতে হলে কি করণীয়, আরেকটি হচ্ছে ই বুক কি আমাদের এই কাগজের বইয়ের জায়গা দখল করে নিচ্ছে কিনা দিন দিন? এবারে অমর একুশে বইমেলায় চয়ন প্রকাশনী 321 নম্বর স্টলে আপনাদের আমন্ত্রণ জানাই খুব ভালোবেসে। আর প্রথমে নিউজ 24-কে আমি অনেক ভালোবাসা জানাচ্ছি, প্রেম সখ্যত ভালোবাসা। আমি প্রথমেই আমার বিশ্বাসের জায়গা থেকে উচ্চারণ করতে চাই, একজন প্রকাশক যদি সত্যি প্রকাশক হতে চান, তাকে 3টা জিনিস তাকে ওন করতে হবে। একটি হলো সততা, আরেকটি হলো মমতা, আরেকটা হলো সবচেয়ে বড় পুঁজি, যেটা নির্ভুল বানানে বই প্রকাশ করা। কারণ আমি নিজে যেহেতু কিছু লেখার চেষ্টা করছি, তো আমি মনে করি যে বানান ভুল থাকতে পারবে না। আচ্ছা, বানান খুব গুরুত্বপূর্ণ। আর ই বুক কি আমাদের কাগজের বই জায়গা দখল করে নেবেন কিনা? কখনোই না। পৃথিবী যতদিন থাকবে, প্রকৃতির রং থাকবে সবুজ, রজনীগন্ধা বিলাবে সুবাস, ততদিন থাকবে আমাদের মলাটবন্দি বই। আমার বাবা ছিলেন মহান ভাষা সংগ্রামী মোহাম্মদ ওসমান আলী। আমি দেখতাম রোদ্রে বাবা বই দিচ্ছেন শুকাতে, আর আমি আব্বা অফিসে গেলেই আমি বইগুলা সব মায়ের চালের ড্রামে, মায়ের নামাজের চোখের নিচে লুকিয়ে রাখতাম। তো আমি মনে করি ই বুকের জায়গায় ই বুক থাকবে, আর আমাদের যে প্রকাশিত বই, যে শিশুর মুখের ঘ্রাণের মতো যে আমরা যে ঘ্রাণটা নেই বই, এই বইয়ের ভালোবাসা চিরদিন থাকবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে ই বুক কখনোই আমাদের কাগজের বইয়ের জায়গা দখল করে নিতে পারবে না, এবং নিতে না পারুক সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমাদের আজকের বইমেলা। আগামীকাল একই সময় দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।